আজকে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরেই দরজাটা খুললাম। আর দরজাটা খুলতেই দেখো ঘরে রোদ ঢুকে গেছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। মার শরীর খারাপ, তো বললাম উঠতে হবে না, এখনই ঠান্ডাটা কাটিনি আর কি, তো একটু পরে ওটা আমি আর কি কাজগুলো করে নিচ্ছি। তো পাখা ঘরে যে ঝাঁট দিয়ে নিচ্ছি এই কদিন এখানে থেকে কিন্তু একটা জিনিস বুঝে গেছি, পাখা ঘরের যেমন ভালো দিক আছে তেমন কিছু কিছু খারাপ দিকও আছে। মাটির ঘরের তো মানে বেশিরভাগ খারাপ দিক, কিছু কিছু ভালো দিক আছে। যেমন আমি ঘরটা ঝাঁট দিলাম, মাটির ঘর হলে কখন ঝাঁট দেওয়া হয়ে যেত, কিন্তু পাখা ঘর দেখে অনেকটা সময় লাগলো ঝাঁট দিতে। আর সারাদিনে পাখা ঘর কতবার যে ঝাঁট দিতে হয় একটু পরপরই নোংরা হয়। তো ঘর দোরগুলো ঝাঁট দিয়ে এইদিকে দেখো উঠোনটাও একবারে ঝাঁট দিয়ে নিলাম। তো কেমন আছো বন্ধুরা সকলে? আশা করছি সকলে যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। সকলকে শুভ সকাল। নন্দিনা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। কটা যে বাজে এখনও দেখা হয়নি, দাঁড়াও টাইমটা দেখে নিই। 9:44 বেজে গেছে। আর একটু আগে আমি উঠোনটা ঝাঁট দিলাম। দেখো আমাদের সারা বাড়ির অবস্থাটা দেখো, একদম আজকে এত হাওয়া দিয়েছে, হাওয়াতে একদম মানে কোথাকার গাছের পাতা আবার ফুল টুল পড়ে একদম পুরো বাড়িটাই দেখো একদম নোংরাই নোংরা হয়ে গেল, মানে গাছের পাতাই পাতা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে ঝাড় ঠাট দিয়ে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওইখানে মানে ক্যামেরাটা রাখার মতন জায়গাই নেই, রাখাটা একটু খুব অসুবিধা হয়ে যায়, চাপা চুপা জায়গা। তো কলপারে বাসন টাসন ছিল ওগুলো মাজলাম, প্লাস মুগার ধোয়া হয়ে গেছে। ধুয়ে যা সোনা পাপারে যে ড্রেসগুলো ধুয়ে নিলাম, কেচে নিয়েছি। এখন শুধু আর কি রোদ্রে মেলবো, মানে এখনো এখানে রোদ্র আসেনি। আর এগুলো হচ্ছে কালকের আদা শুকনো ড্রেস আর কি, তো এগুলো আর কি মিলতে হবে, এগুলো শুকায়নি। তো এগুলো ঘর থেকে বের করে নিয়ে আসলাম। তো ভাবলাম যে এখনই এদিকে ব্লগটা শুরু করি। তো আজকের ব্লগের থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, মানে আমি একরকমটা ভেবে আসলাম, এসে এদিকে আর এক মতন আর কি হয়ে গেছে। তো কি করব বলো, কোনো করার নেই, এরকম করে আর কি ম্যানেজ করে নিতে হবে। সবটাই হচ্ছে নিজের কাছে, আর একটু কাজ করলে তো আর সেরকম কিছু হবে না। বাড়িতে এর থেকে আমি অনেক কিছু একা হাতে সামলাই, এইটুকু কোনো ব্যাপারই না। তো যাই হোক চলো ফটাফট ড্রেস কটা মেলি। এদিকে সোনা বাবার সকালবেলা এখনও খাওয়া হয়নি, ঘুম থেকে উঠে শুধু একটা লাড্ডু খেয়েছে। আর আমি এদিকে বাইরে কাজ করছি, শুধু মা মা একটু পর পর ডাকতেছে, এদিকে এদিকে একদম পুরো পাগল করে দিচ্ছে। তো যাই হোক, সোনা বাবা এখন মানে এমনভাবে ডাকে না, ওকে ছেড়ে সত্যি মানে আধা ঘন্টা হয়তো কোথাও যদি ওকে না দেখে থাকি না, ভীষণই খারাপ লাগবে। কারণ একটু পরপর যেভাবে ডাকে, বাচ্চাদের তো ডাকেই মায়া লাগে, তাই না? তো চলো, আজকে হাওয়াও দিয়েছে, আজকে কিন্তু তাড়াতাড়ি ড্রেস ট্রেস শুকিয়ে যাবে। তো ঠান্ডার দিনে হালকা হালকা রৌদ্র যেমন, তো একটু এখানে এরকম হাওয়া থাকলে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় ঠিকে, কিন্তু এরকম হাওয়া উঠলে না ঠান্ডার দিনে ঠান্ডাটা বেশি করে লাগে, মানে একদম লোমের গোড়ে গোড়ে ঢুকে যায় একদম ঠান্ডাটা এরকম। কোথাও এখনো রৌদ্র আসেনি। তো আদা শুকনো ড্রেসগুলো এইখানেই দিয়ে রাখি, আর ভেজা ড্রেসগুলো ওইদিকে জেঠিমাদের বাড়িতে দিব। কারণ এই জায়গাটা কি বলতো, মানে একদম পারফেক্ট জায়গা না ড্রেস শুকানোর জন্য ঠান্ডার দিন। এদিকে দেখো 9:44 বাজে, মানে 10টাই বাজতে চলেছে, আর এখনও রৌদ্র আসেনি। এদিকে রৌদ্র আসে লেট করে, প্লাস তাড়াতাড়ি রৌদ্র এখানে চলে যায়, থাকে না আর কি, যার জন্য জামা কাপড় এখানে ভালো করে শুকাই না। তো সেরকম একটাই আর কি জায়গা খুঁজছিলাম জামা কাপড়গুলো হাতে নিয়ে, যেখানে সারাক্ষণ রৌদ্র থাকবে। তো কালকের আদা শুকনো ড্রেসগুলো এখানে শুকোতে দিয়ে দিচ্ছি, আর ভেজা ড্রেসগুলো ভাবছি জেঠিমাদের উঠোনে দিব। কালকে জেঠিমাদের উঠোনে শুকোতে দিয়েছি ড্রেস, দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে। তো দেখো এদিকে আমাদের এখানে তো রোদ্রই আসেনি, এদিকে সকাল সকাল একদম পুরো বাড়িতেই রোদ পড়েছে। আর অনেকটা মানে এদিকে দুপুর টাইমটাও আর কি রৌদ্র থাকে। আর এদিকে জেঠিমা তো বাড়িতেও থাকে না, তো ওদের তারগুলো খুব একটা কাজেও লাগে না, ফাঁকাই পড়ে থাকে। তো ভাবলাম যে না, ভেজা ড্রেসগুলো এখানেই শুকোতে দিই। আর সোনা বাপ্পা এইদিকে এই যে কাজ করতেছে, কার কার জুতো নিয়ে কোথায় রাখতেছে কোনো ঠিক নেই। রেখে দাও বাবা, ওইখানে রেখে দাও, নোংরা আছে ওগুলো, ধরে না। আছি চি চি মুখে লাগবে, রাখো রাখো রাখো। দিদুনের জুতো যাও, দিদুনকে দাও, দিদুনকে দাও, যাও। ঘরে আছে দিদুন, ঘরে ঘরে। এই পড়লা দেখো তো মা, এদিকে দিদুনের সাথে শুভ দৃষ্টি হচ্ছে পাপ্পা সোনার, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো মা এদিকে এই যে আস্তে আস্তে বসে বসে দুধ গরম করছে। আর সকালবেলা কি যেন বলে, ও দাদু চা করেছিল, মুড়ি মেখেছিল, ওগুলো দিয়ে মা
তারপর দাদু ওরা খেলো, আর আমার জন্য একটু মুড়ি রেখেছিলো, ওগুলো দিয়ে আমিও ব্রেকফাস্ট করলাম, করে সোনা বাবার জন্য ওইদিকে খিচুড়ি বসিয়েছি। তো খিচুড়িটা হয়েও গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আমি দেইনি, মাকে আর কি মানে ঠান্ডা করতে দিতে বললাম। তো দেখি মাল খিচুড়িটা দিছো ঠান্ডা করতে? কই এই যে খিচুড়িটা ঠান্ডা হয়েও গেছে। আর আজকে খিচুড়িটা আমি বানিয়েছি, আইডিয়াটা একটু ইয়া হয়ে গেছে, জল কম হয়ে গেছে খিচুড়িতে, দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো চলো এদিকে সোনা বাবাকেও খাইয়ে দেয়, আমিও খাবো, কারণ অতগুলো তো আর ও খাবে না। আর এদিকে খিচুড়িটা বসিয়ে কিন্তু দেখো এদিকে আরও একটা কাজ এগিয়েছি, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এই যে দুপুরে রান্নার সবজি কেটে মোটামুটি রেডি করে নিয়েছি। তো এখানে এই যে বকফুলের মানে শীষটা করে বের করে ফেলে দিয়েছি, এগুলো বড়া হবে আজকে সব আর কি। এই থালাটার মধ্যে রেখে দিয়েছি, ধোয়ার সময় আলাদা আলাদা করে নিব। আর এগুলো হবে ভাজা, পেঁয়াজ কলি, তারপর সিম, ফুলকপি, আলু, মানে দুটো আলু দিয়েছে ছোট ছোট, তারপরে এই যে গাজর, এগুলো হবে ভাজা। আর বেগুনগুলো এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এই বেগুনটুকু দিয়ে হবে এই যে পালং শাক বেগুনি হবে। শাকগুলো বেছে রেখেছি, শুধু এখন সব ধুয়ে নিতে হবে, রান্না করার আগে আগে ধুয়ে নেব সবজিগুলো। তো আপাতত আমি এগুলোই কেটে মানে রেডি করে রেখেছি। আরও বাজারে গেছে, আরও যে কি নিয়ে আসবে জানি না, পরে তোমাদের সাথে শেয়ার করব নিয়ে আসলে আর কি রান্না বান্না হবে। এখানে মোটামুটি 3টা পদের কিন্তু মানে আয়োজন হয়ে গেছে, পালং শাক বেগুনি হবে, বকফুলের বড়া, তারপর হচ্ছে পেঁয়াজ কলির ভাজা। তো আরও এখন মাছ আনবে না মাংস আনবে জানি না, কালকেই তো মাংস খেলাম, পোলট্রির মাংস মানে ব্রয়লারের মাংস। তো ওদের নাকি মাছ মাংস না হলে প্রত্যেকদিন খাওয়া ভালোই হয় না, আর আমার তো প্রত্যেকদিন মাছ মাংস খেলে ভালো লাগে না, তার থেকে নিরামিষ খেতেই বেশি ভালো লাগে। আর কি জন্য বলে, শরীর সুস্থ রাখতে গেলে নিরামিষ খাবারটাই কিন্তু বেশি ভালো আর কি, আমি যেটা আর কি মনে করি। প্রত্যেকদিন মাছ মাংস খেলে না মানে পেটের মধ্যে একটা যেন কীরকম হয়, মানে বেশি মাছ মাংস খেতে গেলে তো মশলা একটু দিতেই হবে, আর বেশি মশলা ঝাল এগুলো খাওয়া কিন্তু একদমই ভালো না। তো নিরামিষ সবজিতে কিন্তু ওই মশলা ঝালটা একটু কম কম করে দিয়ে রান্না করা হয়, যার জন্য এটা খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো চলো বক বক না করে, সোনা বাবা সেই কখন থেকে ডাকছে মা মা মাম, খিদে পেয়ে গেছে। তো এখন মা ছেলে দুজনে মিলে খেয়ে নিই, ওরা তো খিচুড়ি খাবে না, আমরাই খাবো। তো খেয়ে ওকে একবারে স্নান করিয়ে দেবো। সেই সকালবেলায় ঘুমানোর জন্য অনেকক্ষণ আমাকে আর কি ডাকছিল যে একটু মামকে হয়তো ঘুমোতো, আমি এদিকে জামা কাপড় বাসন টাসন এগুলো ধুচ্ছিলাম, তো যার জন্য আর ওইদিকে ধ্যান দেয়নি। তো এখন ওকে খাইয়ে একটু স্নান করিয়ে দিলেই ঘুমিয়ে পড়বে। এদিকে তো বেলাও হয়েছে অনেকটা, 11:30 বাজে, তাহলে খেতে খেতে এদিকে 12টা বেজে যাবে। খেতেও তো সময় লাগে অনেকটা, এমন না যে 5 মিনিটে খাওয়া হয়ে যাবে। কোথায় গেলে? ওমা ফোন আসছে। আর আজকে খিচুড়িটা শুকনো শুকনো হয়েছে, আজকে আর চামচ লাগবে না, হাত দিয়েই খাবো। আজকে ভেবেছিলাম যে মার শরীর খারাপ, আমি রান্না বান্না করব। তো এদিকে সোনাকে খাইয়ে ঠাইয়ে ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করতে এদিকে সমস্ত জিনিস আর কি রান্নার রেডি করতেই আমার একদম টাইম শেষ, মানে কাম সারা বলতে ভুল হবে, মানে এদিকে তো অনেকটা বেলা হয়ে গেছে। তো রান্নাটা তো একটু তাড়াতাড়ি করতে হবে সময় মতন। তো এদিকে মা আর কি বসে বসে যে ওইখানে রান্না করতেছে, আর আমি এদিকে হাতে হাতে জিনিসগুলো একটু মানে রেডি করে দিয়েছি, এইটুকুই আর কি পেরেছি, রান্না করার আজকে হলো না। তো সবারই স্নান হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, আর এদিকে রান্নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাও বেশি, আজকে মার শরীর খারাপ, আজকে রান্নার আইটেমও বেশি। তো এদিকে যে সব কিছু নিয়ে আসা হয়েছে, খাওয়া দাওয়াটা এই ঘরেই করা হয় কারণ ওই ঘরের জায়গা কম। আর আজকে এত আইটেম, স্পেশালি জামাই আসবে বলে কথা। তো এই যে এগুলো হচ্ছে, তখন তো কাটার সময় দেখিয়েছিলাম পেঁয়াজ কলি, ফুলকপি, গাজর, আলু সব একখানে ভাজা। এখানে যে পালং শাক বেগুনি, বকফুলের যে বড়া, এখানে রয়েছে জলপাইয়ের চাটনি, আর এইখানে রয়েছে কাতল মাছের ঝোল আলু দিয়ে, আর হাঁড়িতে রয়েছে ভাত, সব একদম গরম গরম। আর সোনা পাপাও এদিকে খেয়ে ঠেয়ে একদম এই যে সাজুগুজু দিয়ে মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল দেখছে, শর্ট ভিডিও। থালগুলো দাও তো, জল দিয়ে অল্প একটু ধুয়ে দিই। চলো এবার খাওয়া দাওয়াটা করে নেই, এদিকে আরও অনেক কাজবাজ রয়েছে। তো মা আবার নাকি খাবে না,
একসাথে রান্নাবান্না করলাম। একসাথে বলতে কি মানে মা আর আমি দুজনে মিলে আর কি করলাম। আমি রান্না করি কিন্তু রান্নার জিনিসগুলো হাতে হাতে করে দিয়েছে, এটাই। মা শুধু বসে বসে ওখানে রান্না করেছে। তো বলতেছে কি আমাদেরকে খেতে, মা আর কি হাত পা ধুয়ে আর কি চেঞ্জ করে তারপরে রান্না করবে, রান্না বলে সরি, তারপরে খাওয়া দাওয়া করবে। চলো আমরা খেয়ে নিই। হাসি করতেছে। তো বন্ধুরা ফাইনালি তোমাদের দাদাভাই এই যে আমাকে নিতে চলে এসেছে। আর আমি হাসছিলাম ভিডিওটা শুরু করে এই কারণেই, তোমাদের দাদাভাইয়ের ড্রেস আপটা দেখো একবার। হাফ প্যান্ট, ফুল শার্ট, আবার শু পরেছে, মানে জুতোগুলো বেরি করে হয় না, এটা শুটাই পড়লাম। আমি না আসলে তোমাদের দিদিভাই যাচ্ছে না, যা বুঝতে পারছি এই জন্য আর কি নিতে আসলাম। খুব কামচোর না, আমি কামচোর না সরি, এটা অ্যাকচুয়ালি এমনি বললাম, কামচোর না, খুব ভালো। খুব ভালো বলছো, আমি কামচোর না? আমি কাজ না করে তো কি বাড়ির কাজগুলো কি ভূতে করে? আমাকে কামচোর বললা? অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমাদের দিদিভাই বাড়িতে নেই দেখে একদম বাড়িটা এসে আর কি মাত্র খাওয়া দাওয়া করলো। আর ওগুলো পরিষ্কার করার জন্য আমাকে একদম তড়িঘড়ি করে ছুটে আসছে নিয়ে যাওয়ার জন্য। ঠিক বলছি? জানি তো। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, তুমি নাই, বাবু নাই, ভালো লাগে বলো? আর মাম্মা এখন একটু বড় হয়েছে, এদিক ওদিক খেলতে চলে যায়, ফাঁকা একদম বাড়ি। কেন এখন বোঝো? বাড়িতে যখন পাশে থাকি তখন খালি খ্যাস 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 করো, ঝগড়া করো। আমি খ্যাস খ্যাস করি, ঝগড়া করি? করো না, বলো যে তুমি কিছু করতে পারছো না, সারাদিন আমাদের পিছনেই টাইম চলে যায়। বন্ধু তোমরাই বলো, যদি ঝগড়া করিও ভালো তো বাসি না, তো ভালো যখন বাসি তো ঝগড়া করে একসাথেই থাকবো, অসুবিধা কোথায়? ঝগড়া আমি কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তো ভালোবাসার টানেই যাচ্ছি। মানে মোটামুটি আজকে 16 দিন হয়ে গেল। তো আমি আসি আর কি এখানে কয়েকটা দিন বিশ্রাম করার জন্য। আমার শরীরের অবস্থা কিরকম হয়েছিল তোমরা তো দেখেইছো, মানে কি বলে জোর শক্তি কিচ্ছু নেই শরীরে, কোনো রকমভাবে আর কি ওই কটা দিন চলছিল আর কি। তো এইখানে আসলাম, এখানে ধরো না রান্না বান্না অনেক কাজই আমাকে করতে হয় না, তো একটু আর কি রেস্ট পাই ওই দিক দিয়ে। আর বাড়িতে তো সব কিছু একা একা করতে হয়, মানে মাঝে মাঝে এমন লাগে আর কি, মাথাটাতে এমনভাবে ঘুরায়, মনে এই বুঝে আমি পড়ে যাব, তারপরেও কোনো রকমভাবে করি। বলি না যে আমার এইটা সমস্যা আছে তার জন্য বিছানায় শুয়ে থাকবো, এরকম না। কারণ নিজের সংসারের কাজ নিজেকেই গুছিয়ে রাখতে হবে, তো সুতরাং কারো মানে জন্য রেখে আমারই আর কি ক্ষতি হবে, কার জন্য এবার রাখবো? করার মতন সেরকম কেউ নেই, থাকলে না করেই দিত, তাই না? তো যাই হোক, এই যে এসে মাত্র খাওয়া দাওয়া করলো, করে এই যে এরকম করে ঘুরতেছে এখানে, তাই আমি তোমাদেরকে দেখাতে আসলাম। তো যাও এখন বের করো কি ওগুলা। পান খেয়ে একদম ঠোঁটগুলো আমার লাল হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাইও পান খেয়েছে, আমাকেও একটু নিজের হাতে পান বানিয়ে দিয়েছে। জিপটা আবার লাল হয়নি, দেখি তোমার জিপটা। হ্যাঁ নাকি বের করো একসাথে, তোমারটা বেশি লাল, আমারটা লাল না। তুমি আসো, বাবুর চেয়ারটা আইনো তো গো। এদিকে উঠোন টুটন ঝাঁট দেওয়ার আছে, এগুলো ঝাঁট দেওয়াই হয়নি। এটা কি দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে নাকি? দেখো দেখো, আও আবার টানবে। ওইদিকে যাও, ওইদিকে যাও মা, তুমি ওইদিকে যাও তো দেখি। এইদিকে দেখো বন্ধুরা, এই যে মা ঘর ঝাড় দিচ্ছে, আর সোনা বাপ্পা মার এই যে মানে আঁচলটা ধরে টান দিচ্ছে, বলতেছে ওইটা মার নাকি লেস। একদম লেস কোনটা বাবা? দিদুনের লেস কোনটা? হ্যাঁ, ইস ইস ইস, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে দেখো। আর আমি এদিকে এই যে মাশরুমের পকোড়া বানাবো তারই আয়োজন করছি। তোমাদের দাদাভাই বাড়ির থেকে মাশরুম নিয়ে এসেছে একটুখানি, তো মা আবার এগুলো বানাতে পারে না, কারণ ওরা কোনোদিনও খায়নি। এদিকে আর কি হাটে বাজারে খুব একটা পাওয়া যায় না, যার জন্য আর কি খাওয়া হয় না। তো আমি আর কি বানিয়ে দিচ্ছি। আর মা হয়তো এর আগে কোথাও হয়তো খেয়েছিল, কারো বাড়িতে সবজি হয়তো খেয়েছিল, খুব একটা ভালো লাগেনি, যার জন্য মা আর কি খেতে চায় না, বলে যে ভালো লাগে না, কীরকম একটা গন্ধ করে।
তো বললাম যে ঠিক আছে, তাহলে আমি বানিয়ে দিই, তারপর খেয়ে বলো যে কীরকম লাগে। তো দুপুরবেলা বকফুলের পকোড়া বানানোর পর একটু বেসনের ব্যাটার রেখে দিয়েছি। তো আমাদের দাদাভাইকে তো আমিই বলেছি মাশরুম আনার কথা, তো আমি তো জানি, তো ভেবেছি একটু ব্যাটার রেখে দিই, গরম গরম রাত্রে আর কি ভেজে খাবো মাশরুমের পকোড়া। তো তার জন্য এই যে এইদিকে মাশরুমের পকোড়াটা আমি বানাচ্ছি, আর মা ওইদিকে ভাতটা করলো গরম গরম। তো পকোড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু হালকা আছে ভাজলাম। তো এই যে বন্ধুরা আমাদের গরম গরম মাশরুমের পকোড়া রেডি। এবার খাওয়া দাওয়া হবে। ভাতও হয়ে গেছে রাতের গরম গরম, আর তখনকার দুপুরের যা সবজি রয়েছে ওগুলো দিয়ে আর কি এখন খাওয়া দাওয়া করব। তো আজকে ভাবলাম যে ভাত গরম, তারপর সাথে গরম গরম পকোড়া মাশরুমের, তো সবজিগুলো আজকে গরম করব না, ওইভাবেই খাবো। দেখি আজকে ঠান্ডা সবজি দিয়ে খেতে কীরকম লাগে, প্রত্যেক দিন তো গরম করে খাওয়া হয়। এইখানে এই যে মা সব কিছু রেডি করছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা রাতের খাবার দিয়ে শেষ করছে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। কেমন? ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কেমন?